ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচকে যুদ্ধ না বলে খেলা বললে টিআরপি কতখানি কমবে? উল্টো দিকে প্রায় শালীনতার সীমা ছাড়িয়েই প্রতিবেশী বাংলাদেশে ভারতের পরাজয়ের প্রকাশ পেল উল্লাস। ক্রিকেট ইজ অ্যান ইন্ডিয়ান গেম অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড বাই দ্য ব্রিটিশ। বাংলাদেশি সমর্থকদের প্রকট ভারত বিদ্বেষ এবং ভারতীয় সমর্থকদের বাংলাদেশি পণ্য বয়কটের আহ্বান, এই সবকিছুর উৎস উগ্র জাতীয়তাবাদ। নমস্কার, আমি সুপ্রতিম। কিছুদিন আগে আমরা দেখেছি ভারতের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে হারের জন্য অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশি কিছু সমর্থক বা কিছু বাংলাদেশি মানুষজন ভারতের এই হারকে সেলিব্রেট করেছেন, রীতিমতো তারা ঈদ মুবারক বলা শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি ভারতের হারের পরে। তো এই যে পারস্পরিক জাতিবিদ্বেষ, এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই কিছু বার্তা দেওয়ার জন্য আজকের এই প্রতিবেদন এই সময় বাংলা পত্রিকায় ছাপা হয়েছে, আমার হাতে এসেছে, আমি সেটা সকলের সঙ্গে ভাগ করে নেব। ক্রিকেট নয়, সমস্যার নাম উগ্র জাতীয়তাবাদ। বাংলাদেশি সমর্থকদের প্রকট ভারত বিদ্বেষ এবং ভারতীয় সমর্থকদের বাংলাদেশি পণ্য বয়কটের আহ্বান, এই সবকিছুর উৎস উগ্র জাতীয়তাবাদ, লিখছেন অংশুমান কর। আশিস নন্দী বলেছিলেন, ক্রিকেট ইজ অ্যান ইন্ডিয়ান গেম অ্যাক্সিডেন্টালি ডিসকভার্ড বাই দ্য ব্রিটিশ। 1.5 মাস ধরে ভারতে বিশ্বকাপ চলাকালীন এই কথাটির সত্যতা আবার একবার বোঝা গেছে। স্টেডিয়ামে আর স্টেডিয়ামের বাইরে হই হই করে খেলা দেখেছে ইন্ডিয়া আর ভারত। হইচইয়ের মাত্রা ছিল এমনই লাগাম ছাড়া যে প্রতিযোগিতা চলাকালীন শান্তভাবে একটি দুটি কথা বলারও কোনো অবকাশ ছিল না। এখন কোলাহল থেমে যাবার পর ক্রিকেট বিশ্বকাপ নিয়ে দু একটি ভিন্ন কথা বোধহয় বলা যেতেই পারে। এবছরের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে ভারতে সত্যি উন্মাদনা ছিল চূড়ান্ত। ভারতীয় ক্রিকেট দল টানা 10টি ম্যাচ জেতার ফলেই রোহিত শর্মার হাতে বিশ্বকাপ দেখতে উন্মুখ হয়েছিল গোটা দেশ। উন্মাদনার মাত্রা ছিল এমনই যে বিশ্বকাপ চলাকালীন উত্তরকাশীর টানেলে আটকে পড়া সদ্য উদ্ধার হওয়া শ্রমিকদের নিয়ে সমাজ মাধ্যমে চোখে পড়েছিল মাত্র একটি দুটি পোস্ট। এত বড় একটি সংকটের দিকে তেমন করে নজরই দেয়নি ভারতবাসী। তারপরে এলো 19শে নভেম্বর 2023, আশাভঙ্গের দিন। ফাইনালে হারের ধাক্কা সামলাতে না পেরে বাঁকুড়ার বেলিয়াতোড়ের এক তরুণ আত্মহত্যাও করল। উল্টো দিকে প্রায় শালীনতার সীমা ছাড়িয়েই প্রতিবেশী বাংলাদেশে ভারতের পরাজয়ের প্রকাশ পেল উল্লাস। থেমে থাকলো না ভারতের প্রতি আক্রমণও। ভারতীয় বাঙালিদের মধ্যে অনেকেই এমনকি বাংলাদেশি পণ্য, বাংলাদেশের বই বয়কট করার ডাক দিল। আসলে শুধু ভারতে নয়, গোটা উপমহাদেশ জুড়েই ক্রিকেট নিয়ে উন্মাদনা মাত্রা ছাড়া। উপমহাদেশে ক্রিকেট নিছকই খেলা নয়, আর দেশ আর ক্রিকেট সমার্থক। সংবাদ মাধ্যমের কল্যাণেই এক একটি খেলা আজ যেন এক একটি যুদ্ধ, যে যুদ্ধে পরাজিত হলে বেঁচে থাকাই যেন অর্থহীন হয়ে যায় অনেকের কাছে। ক্রিকেট নিয়ে এই মাত্রাতিরিক্ত উন্মাদনা, এই বৈরিতার আবহ অনেককেই এমনটা বলিয়ে নেয় যে ক্রিকেট তো শুধু একটু খেলা মাত্র। প্যাচ প্যাচে দেশপ্রেমের কাঁদায় এই খেলাটিকে আটকে পড়তে দেওয়া উচিত হচ্ছে না। দেশ আর ক্রিকেটকে সমার্থক করে তোলার মধ্যে আছে বাণিজ্য। সেই বাণিজ্যের সমীকরণটি বুঝে সতর্ক হওয়া উচিত ক্রিকেট প্রেমীদের। অনেকে এমনও বলছেন যে অতিরিক্ত ক্রিকেট প্রেম ক্ষতি করছে দেশে। নেহাত ফেলে দেওয়ার মতো কথা নয় এগুলি। কিন্তু প্রশ্ন হলো, এই উপমহাদেশে দেশের ধারণাটি থেকে ক্রিকেট কি আর বিযুক্ত করা সম্ভব? ঔপনিবেশিক প্রভুদের কাছে যে খেলাটি এদেশ শিখেছিল, কালক্রমে সেই খেলাটিতে এদেশের খেলোয়াড়েরা এমনই দক্ষতা অর্জন করলো যে প্রভুদের হারিয়ে দেওয়ার হিম্মতও দেখাতে থাকলো। সত্যি বলতে কি, পরাধীন থাকার সময় ক্রিকেট সেই অর্থে গোটা ভারতকে ততখানি এক করে তুলতে পারেনি যতখানি পেরেছে স্বাধীনতা পরবর্তী সময়। ডিকলোনাইজেশনের অন্যতম উপাদান হিসেবেই আমাদের দেশে ব্যবহৃত হয়েছে ক্রিকেট। দীর্ঘদিন পরাধীন থাকার পর একটি দেশ যখন আত্মপরিচয় প্রতিষ্ঠায় নিষ্ঠাবান হয়, আর সেই প্রচেষ্টায় যদি অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে একটি খেলা, তখন সেই খেলাটিকেই দেশের ধারণার থেকে বিযুক্ত করা
প্রায় অসম্ভব হয়ে ওঠে। স্বাধীনতা পরবর্তী পাকিস্তান এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বাংলাদেশের আত্মপরিচয় সন্ধান এবং প্রতিষ্ঠার কাজেও এভাবেই এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে ক্রিকেট। দেশ আর ক্রিকেট হয়ে গেছে সমার্থক। 1983-তে ভারতের প্রথম বিশ্বকাপ জয় এবং 1992 আর 96-তে যথাক্রমে পাকিস্তান আর শ্রীলঙ্কার বিশ্বকাপ জয় গোটা উপমহাদেশেই এই ধারণাকে প্রতিষ্ঠিত করেছে যে আমরাও পারি। ভারতের ক্ষেত্রে এরই সঙ্গে যুক্ত হয়েছিল হকিতে পশ্চাৎপসরণ। হকিতে পারফরমেন্সের গ্রাফ যতই নিম্নগামী হয়েছে ততই বেশি করে ভারতবাসী আঁকড়ে ধরেছে ক্রিকেটকে। সত্যি বলতে কি, বিভিন্ন খেলায় বিশ্ব পর্যায়ে উপমহাদেশের খেলোয়াড়রা ব্যক্তিগত নৈপুণ্যের পরিচয় দিলেও দলগত খেলায় বিশ্বকে শাসন করার ক্ষমতা প্রমাণ করেছে ক্রিকেটই। উপমহাদেশের দেশগুলির জন্য ক্রিকেটই যে তাই হয়ে উঠবে বিশ্ব ক্রীড়া মানচিত্রে এদেশের মুখ, এ তো স্বাভাবিক। এ প্রসঙ্গে আরেকটি কথা বলাও জরুরি। রাষ্ট্র আর দেশ এক নয়, কিন্তু দেশের ধারণা ও অস্তিত্ব একেবারেই রাষ্ট্রের ধারণা এবং অস্তিত্বের মতো যান্ত্রিক নয়। যে মানব উপাদান নিয়ে দেশ গঠিত, সেই মানব উপাদানকে অনেকখানি জায়গা দেয় ক্রিকেট। খড়গপুর স্টেশনের টিকিট চেকার ধোনি তাই যখন দেশের ক্যাপ্টেন হয়ে ওঠেন, বা কলকাতার ছোট্ট একটি ক্লাব ঘরে টিনের চালায় অসহ্য গরম সহ্য করে দিন কাটানো সামি যখন হয়ে যান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী, তখন খালপাড়ের বস্তির ছেলেটিও স্বপ্ন দেখে, ভাবে ওরা পারলে আমিও পারবো। বল হাতে স্বামী যখন দৌড় শুরু করেন, তখন তার সঙ্গে সঙ্গে তাই আসলে দৌড়তে থাকে একটা বঞ্চিত লড়াকু ভারত। স্বামীর হাত থেকে বেরিয়ে আসা এক একটি আগুনের গোলা যখন প্রতিপক্ষ ব্যাটসম্যানের উইকেট ছিটকে দেয়, তখন সেই দৃশ্যের মধ্যে প্রতিদিনের বঞ্চনা আর অপমানের উত্তর খুঁজে পায় অসংখ্য ভারতীয়। বলতে কোনো দ্বিধা নেই যে একসময় যে খেলাটি ছিল শুধুমাত্র এলিটদের খেলা, আজ সেই খেলাটি উপমহাদেশে হয়ে গেছে জনগণের খেলা। যে খেলাটি খেলার জন্য হাজার উপকরণের দরকার পড়ে না আজ, গ্রামের ছোট্ট এক ফালি মাঠ কিংবা নগরের সরু একটি গলি আর ব্যাটের মতো দেখতে একটা কাঠ আর বল হলেই যে খেলাটিতে মজে যায় এই উপমহাদেশের কিশোর কিশোরীরা। আবার ক্রিকেট হলো এই উপমহাদেশে সেই খেলা যা একই সঙ্গে সাধারণ মানুষের আর এলিট শ্রেণীর বুকে একই স্পন্দন তোলে। 1987 সালে বেঙ্গালুরুর ঘূর্ণি পিচে মাটি কামড়ে পড়ে থাকা সুনীল গাভাস্কারের 96 রানে, 2003-এর বিশ্বকাপে শোয়েব আখতারকে পয়েন্টের উপর দিয়ে মারা সচিনের ছয়ে, 2002-এ লর্ডসের ব্যালকনিতে সৌরভের মাথার উপর বন বন করে ঘোরানো জার্সিতে কত শিক্ষিত মধ্যবিত্ত এবং এলিট ভারতীয়ই তো আশ্রয় পেয়েছেন। অফিসে বা পাড়ায় পাড়ায় চোয়াল শক্ত করে আবার নতুন করে স্টান্স নিয়েছেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে। এভাবেই দেশ যে মানবিক উপাদান দিয়ে তৈরি হয়, সেই মানবিক উপাদানটিকে আদর করে যেন মায়ের মতোই নিজের কোলে বসিয়ে নিয়েছে ক্রিকেট। এ কারণেই এই উপমহাদেশে নিয়ত রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে যায় যারা, তারাও অনেকেই কিন্তু ক্রিকেট নিয়ে ব্যাকুল, উন্মাদ প্রায়। তা বলে কি ক্রিকেট আজ বাণিজ্য নয়? অবশ্যই বাণিজ্য। উপমহাদেশেই এই বাণিজ্যের সবচেয়ে বড় আধার। এই খেলাটিতে উপমহাদেশের মানুষ তাদের আবেগের অনেকখানি বিনিয়োগ করে বলেই এই খেলাটিকে নিয়ে বণিকেরাও আগ্রহী। কিন্তু বাণিজ্য হচ্ছে বলেই ক্রিকেট বিরোধী অবস্থান নেওয়াও কি যুক্তিসঙ্গত? এই খেলাটি কি এই উপমহাদেশে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি গোটা দেশকে এক ছাতার তলায় নিয়ে আসে না? খেলা থেকে বাণিজ্য হচ্ছে বলেই কি এই সংহতিকে আমরা ছোট করে দেখব? তা বলে কি ক্রিকেট আজ বাণিজ্য নয়? অবশ্যই বাণিজ্য। উপমহাদেশই এই বাণিজ্যের সবচেয়ে বড় আধার। এই খেলাটিতে উপমহাদেশের মানুষ তাদের আবেগের অনেকখানি বিনিয়োগ করে বলেই এই খেলাটিকে নিয়ে বণিকেরাও আগ্রহী। কিন্তু বাণিজ্য হচ্ছে বলেই ক্রিকেট বিরোধী অবস্থান নেওয়াও কি যুক্তিসঙ্গত? এই খেলাটি কি এই উপমহাদেশের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি গোটা দেশকে এক ছাতার তলায় নিয়ে আসে না? বাংলাদেশি সমর্থকদের অন্ধ ভারত বিদ্বেষী করে তোলে। ভারতীয় সমর্থকদের বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দেওয়ায় প্রয়োজন তাই এর হাত থেকে খেলাটিকে বাঁচানো।
দেশ ও ক্রিকেট সমার্থক নয়। এই বার্তা প্রচার বা ক্রিকেট বিরোধিতা কোনোটি এর খপ্পর থেকে ক্রিকেটকে মুক্ত করবে না। বরং চাই গ্রামসি যাদের বলেছিলেন জনবুদ্ধিজীবী ক্রিকেট নিয়ে উগ্র জাতীয়তাবাদী কাজকর্মের বিরুদ্ধে, সেই জনবুদ্ধিজীবীদের সরব হয়ে ওঠা। মিডিয়ার ভূমিকাটিও এক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। বাণিজ্যিক চাপকে অস্বীকার করেই মিডিয়ার সঙ্গে যুক্ত স্বাধীন চিন্তকদের উচিত খেলাকে যুদ্ধের পোশাক পরিয়ে জনপরিসরে হাজির না করা। এই কাজটি কঠিন, কিন্তু একেবারেই অসম্ভব কি? ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচকে যুদ্ধ না বলে খেলা বললে টিআরপি কতখানি কমবে? লেখক, বর্ধমান বিশ্ববিদ্যালয় ইংরেজির শিক্ষক অংশুমান কর। নমস্কার।